সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি কৃষি ডাক্তার শক্তি। তো আশা করি আপনারা আলোচনাগুলো শুনবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ভর্তি সরিষা। এখন বাংলাদেশে শীতকাল, অর্থাৎ ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 31 তারিখ, অর্থাৎ 24 সালের বিদায় ঘন্টা বেজে গেছে। সামনে 25 সাল। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল। তো 24 সালের দিনগুলো আপনারা কেমন কাটিয়েছেন জানি না। তো আলহামদুলিল্লাহ আমার দিনগুলো ভালো মন্দ মিলেই কেটেছে। তো আমি চাই আপনারা 24 সালে যে ভুলগুলো আপনার বা আপনাদের মধ্যে ছিল সেগুলো শুধরিয়ে 25 সালে নতুনভাবে জীবন শুরু করেন। এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, মূল আলোচনাতে ফিরে আসি। সেটা হচ্ছে যে সরিষা একটি তেল জাতীয় ফসল। বর্তমানে তেলের দাম অনেক বেশি। তো আমাদের দেশীয় এই সরিষা থেকে প্রচুর পরিমাণে তেল আমরা পেয়ে থাকি। তো এই সরিষাটা যদি চাষটা ভালো হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি আসবে। আর বিশেষ করে গ্রামে কৃষক যারা রয়েছেন এরা সরিষা চাষ সম্পর্কে ততটা অবগত নয়, অর্থাৎ এরা সরিষা চাষ সম্পর্কে জানে না বললেই চলে। তো আমি আজকে আপনাদেরকে সরিষার দুইটা প্লট দেখাবো। এটা হচ্ছে একটা প্লট, আপনারা দেখেন এটাতে কিন্তু সেচ দেওয়া হয় না, একদম শুকনা। দেখেন মাটি যদি দেখাই, এই হচ্ছে শুকনো, এটা শেষ সারা। এটা একটা জাত আর এটা একটা জাত। এটা হচ্ছে বাড়ি 14। আমি আবারও বলছি, এটা হচ্ছে বাড়ি 14 জাতের সরিষা, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় ধুপি সরিষা। এই প্লটটা একটু লক্ষ্য করেন। আর এটা সবে ফুল বের হচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশি, যেটাকে পেঁচি সরিষা বলে। এটা থেকে দেশি সরিষার তেল পাওয়া যায়। তো সরিষাতে অনেকেই মনে করেন সেচ দিলে গাছ মনে হয় মারা যায়। তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা। আপনারা দেখেন এটা কিন্তু সেচ দেওয়া জমি। এই দেখেন, একদম ভালো করে দেখেন। আমি পুরো জমিটা দেখাচ্ছি আপনাদের। কয়টা গাছ মারা গেছে দেখেন, একদম সবুজ সতেজে ভরা। এই তো মাটি দেখেন। আর ওইটার মাটি আমি কিন্তু দেখালাম, পাশের যে জমিটা দেখেন শুকনা দেখা যাচ্ছে আর কি। দুইটা প্লট। সুপ্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে একটা ভুল ধারণা, সরিষাতেও সেচ দেওয়া যায়। বাট এখানে সেচ দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেখবেন সেটা হচ্ছে সেচটা দিতে হবে অবশ্যই রৌদ্রোজ্জ্বল দিনে, সকালবেলা। এই দেখেন সেচ দেওয়ার ফলে গাছের কালার আরও সবুজ এবং ফুলগুলো মনে হয় যে খুব দ্রুত ফুটতেছে। তো এই জন্যই বলি সরিষাতে সেচ দেওয়া যায়। সেটা হচ্ছে সেচ দেওয়ার ক্ষেত্রে সকালবেলা, এবং কোথাও যেন পানিটা জমে না থাকে সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। জমিতে সেচ দেওয়ার পরপরই যখন পুরো জমিতে পানি ছড়িয়ে যাবে তখন আপনারা পানিটা বের করে দিবেন। তাহলে সরিষাতে কোনো ধরনের সমস্যা হবে না এবং দানাগুলো বড় হবে, দানাটাও পুষ্ট হবে। তো আশা করি আপনারা আমার এই আলোচনা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। কারণ সরিষা না, যে কোনো ফসলের জন্য পানি অপরিহার্য। পানির অপর নাম জীবন, একটা কথা আছে। তো এটা হচ্ছে তার প্রমাণ। তো আমি আবারও বলছি, যারা সরিষা চাষ করেন তারা সেচ দিতে পারেন, বাট সেচটা দিবেন যখন ফুল আসা শুরু করবে তখন। অনেক ক্ষেত্রে সেচ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সরিষা গাছ মারাও যেতে পারে। তো এই কারণে আপনারা রৌদ্রোজ্জ্বল দিনে সেচ দিবেন এবং সকালবেলা। এবং সেচ দেওয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, নালা কেটে পানিটা বের করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কৃষি ডাক্তার শক্তি। আল্লাহ হাফেজ।